আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজের বিশেষ বুলেটিনে। আপনাদের সঙ্গে আছি আমি শরফি দিবা। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে প্রত্যাশিত চুক্তির বিবরণ ফাঁস করে দিয়েছে ইরানি বার্তা সংস্থা মেহের নিউজ। তারা জানিয়েছে যে প্রস্তাবিত সমঝোতা স্মারকে ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং পার্শ্ববর্তী এলাকাগুলো থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের মার্কিন প্রতিশ্রুতি অন্তর্ভুক্ত রয়েছে। এর পাশাপাশি হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া, তেলের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়া এবং জব্দকৃত ইরানি সম্পদ মুক্ত করার কথাও বলা হয়েছে। সংস্থাটি আরও জানিয়েছে যে খসড়া চুক্তিটি বাস্তবায়নের আগে সংশ্লিষ্ট পক্ষগুলোর চূড়ান্ত অনুমোদনের প্রয়োজন রয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই নিশ্চিত করেছেন যে চুক্তির বেশিরভাগ অংশ চূড়ান্ত করা হয়েছে, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত পরিবর্তনশীল অবস্থানের কারণে আলোচনা এখনও শেষ হয়নি। তিনি আরও বলেন যে চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর কথা বলাটা শুধুমাত্র জল্পনা কল্পনা ছাড়া আর কিছুই নয়, এবং জোর দিয়ে বলেন যে তেহরান এখনও তাদের অবস্থান চূড়ান্ত করেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের সঙ্গে একটি চমৎকার চুক্তি হওয়ার ঘোষণা দিয়েছিলেন। তিনি আরও বলেন যে চুক্তির চূড়ান্ত দলিলটি বর্তমানে প্রস্তুত করা হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে এটি সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। মেহের নিউজ এজেন্সির তথ্য অনুযায়ী ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 14 দফা খসড়া সমঝোতা স্মারক লেবানন সহ সকল রণাঙ্গনে যুদ্ধের স্থায়ী ও অবিলম্বে সমাপ্তি, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্বের প্রতি সম্মান প্রদর্শনের বিষয়ে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার। 30 দিনের মধ্যে নৌ অবরোধের সম্পূর্ণ প্রত্যাহার, ইরানের চারপাশ থেকে মার্কিন বাহিনী প্রত্যাহারের প্রতিশ্রুতি, ইরানের ব্যবস্থাপনায় 30 দিনের মধ্যে হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া, তেল পেট্রোকেমিক্যাল পণ্য ও এর উপজাত বিক্রির উপর নিষেধাজ্ঞা স্থগিতকরণ এবং ইরানের নিজস্ব আর্থিক সম্পদে পূর্ণ প্রবেশাধিকার। মার্কিন যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের পক্ষ থেকে ইরানের জন্য কমপক্ষে $300 বিলিয়ন পুনর্গঠন পরিকল্পনা উপস্থাপনের আবশ্যকতা। পারমাণবিক বিষয়াবলীর উপর ভিত্তি করে একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর জন্য 60 দিনের আলোচনা এবং প্রাথমিক মাধ্যমিক মার্কিন নিষেধাজ্ঞা এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ ও IAEA বোর্ড অব গভর্নর্স এর প্রস্তাবনাগুলোর সম্পূর্ণ প্রত্যাহার, এনপিটি চুক্তির অধীনে পারমাণবিক অস্ত্র উৎপাদন না করার বিষয়ে ইরানের প্রতিশ্রুতির পুনর্ব্যক্তকরণ, আলোচনা চলাকালীন মার্কিন যুক্তরাষ্ট্র এই অঞ্চলে অতিরিক্ত বাহিনী না পাঠানো এবং নতুন কোনো নিষেধাজ্ঞা আরোপ না করার প্রতিশ্রুতি দিয়েছে। 60 দিনের চূড়ান্ত আলোচনা চলাকালীন ইরানের অবরুদ্ধ তহবিল থেকে $24 বিলিয়ন মুক্তি, আলোচনার শুরুর আগে এই অর্থের অর্ধেক ইরানকে প্রদান করতে হবে। চুক্তিটি বাস্তবায়নের জন্য একটি তত্ত্বাবধায়ক ব্যবস্থা গঠন, চূড়ান্ত চুক্তিটি জাতিসংঘ নিরাপত্তা পরিষদের একটি প্রস্তাবের মাধ্যমে অনুমোদিত হবে। ইরানের অবরুদ্ধ তহবিলের অর্ধেক মুক্তি, ইরানের উপর তেলের নিষেধাজ্ঞা স্থগিতকরণ এবং নৌ অবরোধ প্রত্যাহারের আগে চূড়ান্ত আলোচনা শুরু হবে না, এবং চূড়ান্ত চুক্তিতে শুধুমাত্র সমৃদ্ধ ইউরেনিয়াম ও সমৃদ্ধকরণের ভাগ্য, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং ইরানের অর্থনৈতিক পুনর্গঠন পরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে। ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এবং প্রতিরোধ গোষ্ঠীগুলোকে সমর্থন সংক্রান্ত আলোচনা আলোচ্য সূচি থেকে চূড়ান্তভাবে বাদ দেওয়া হলো। শিকাগো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিশারদ জন মিয়ারশেইমার মনে করেন, ইরানকে দুর্বল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যে দীর্ঘমেয়াদী চাপ, নিষেধাজ্ঞা ও সামরিক কৌশল গ্রহণ করেছে তা কাঙ্ক্ষিত ফল আনতে ব্যর্থ হয়েছে। বরং অনেক ক্ষেত্রে এই নীতিগুলো ইরানের সক্ষমতা ও কৌশলগত অবস্থানকে আরও শক্তিশালী করেছে। তার মতে কাসেম সোলাইমানিকে হত্যাও ছিল একটি বড় কৌশলগত ভুল। যুক্তরাষ্ট্র ধারণা করেছিল সোলাইমানির মৃত্যুর মাধ্যমে ইরানের আঞ্চলিক প্রভাব ও প্রতিরোধ অক্ষ দুর্বল হয়ে পড়বে, কিন্তু বাস্তবে দেখা গেছে প্রতিরোধ অক্ষ ভেঙে পড়ার বদলে আরও সমন্বিত হয়েছে এবং ইরান তার আঞ্চলিক অবস্থান ধরে রাখতে সক্ষম হয়েছে। একই সঙ্গে ইরান গত কয়েক বছরে ক্ষেপণাস্ত্র, ড্রোন ও প্রতিরক্ষা প্রযুক্তিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে, যা তাকে অঞ্চলে একটি শক্তিশালী প্রতিরোধ ক্ষমতা দিয়েছে। মিয়ারশেইমার বিশেষভাবে হরমুজ প্রণালীর ভূরাজনৈতিক গুরুত্বের কথা উল্লেখ করেন। বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ এই জলপথের উপর ইরানের প্রভাব আন্তর্জাতিক শক্তিগুলোকে সবসময় তেহরানের ভূমিকা বিবেচনায় নিতে বাধ্য করে। তিনি আরও মনে করেন, বিশ্ব ব্যবস্থা ধীরে ধীরে এক মেরুকেন্দ্রিক কাঠামো থেকে বহু মেরুকেন্দ্রিক ব্যবস্থায় রূপ নিচ্ছে, যেখানে চীন,
রাশিয়া ও ভারতের মতো শক্তিগুলোর উত্থান ইরানের জন্য নতুন অর্থনৈতিক ও কূটনৈতিক সুযোগ সৃষ্টি করছে। ফলে পশ্চিমা নিষেধাজ্ঞার কার্যকারিতা আগের তুলনায় কমে যাচ্ছে। তার বিশ্লেষণে দেখা যায়, ক্ষমতা শুধু সামরিক শক্তির মধ্যে সীমাবদ্ধ নয়। রাজনৈতিক ইচ্ছাশক্তি, সামাজিক স্থিতিশীলতা, আঞ্চলিক জোট এবং সংকট মোকাবেলার সক্ষমতাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইরান বারবার প্রমাণ করেছে যে কঠিন পরিস্থিতির সঙ্গে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা তার রয়েছে। তাই মেয়র সেইমারের মতে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চাপের নীতি ইরানকে নিয়ন্ত্রণ করতে পারেনি, বরং ভবিষ্যতে দেশটি অর্থনৈতিক ও ভূরাজনৈতিকভাবে আরও প্রভাবশালী শক্তি হিসেবে আবির্ভূত হওয়ার সম্ভাবনা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচি এক বিস্তৃত সাক্ষাৎকারে দাবি করেছেন, সাম্প্রতিক যুদ্ধগুলোতে ইরান কৌশলগত বিজয় অর্জন করেছে এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি সমঝোতা স্মারক চূড়ান্ত হওয়ার খুব কাছাকাছি অবস্থায় রয়েছে। তিনি বলেন, 12 দিনের যুদ্ধ ও পরবর্তী 40 দিনের সংঘাতের পর শত্রুপক্ষ উপলব্ধি করেছিল যে ইরানের সবচেয়ে বড় শক্তি জাতীয় ঐক্য, তাই সেটিকে দুর্বল করার চেষ্টা করা হয়েছিল। তবে সশস্ত্র বাহিনী, গণমাধ্যম, কূটনীতি এবং জনগণের ঐক্যবদ্ধ প্রতিরোধ সেই পরিকল্পনা ব্যর্থ করে দেয়। আরাকচির ভাষ্য অনুযায়ী যুদ্ধক্ষেত্র ও কূটনীতি আলাদা নয়, বরং একই কৌশলের অংশ। তিনি বলেন, বিদেশি নেতারাও স্বীকার করেছেন যে যুদ্ধের পর ইরান আরও শক্তিশালী অবস্থানে উঠে এসেছে এবং দুর্বল ইরানের ধারণা ভেঙে গেছে। আরাকচি জানান, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে 14 দফার ইসলামাবাদ সমঝোতা স্মারক প্রায় চূড়ান্ত, যা স্বাক্ষরের পর দ্বিতীয় ধাপের আলোচনা শুরু হবে। প্রথম ধাপে পারস্পরিক সম্মান, সার্বভৌমত্বের স্বীকৃতি, যুদ্ধ বন্ধ, নৌ অবরোধ প্রত্যাহার এবং আস্থাবর্ধক পদক্ষেপ অন্তর্ভুক্ত রয়েছে। পারমাণবিক ইস্যু ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো জটিল বিষয়গুলো দ্বিতীয় ধাপে আলোচনা হবে। তিনি দাবি করেন, 47 বছরের মধ্যে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র লিখিতভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের সার্বভৌমত্বকে স্বীকৃতি দিতে সম্মত হয়েছে। আরাকচি আরও বলেন, যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ প্রত্যাহারই MOU এর প্রথম বিষয় এবং সমঝোতা কার্যকর হলে ইরানের জব্দকৃত অর্থ ছাড় করা হবে। হরমুজ প্রণালীর ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়েও ইরান ও ওমান যৌথ পরিকল্পনা ঘোষণা করতে পারে। তিনি জোর দিয়ে বলেন, হুমকি ও চাপ কখনোই ইরানকে নতি স্বীকার করাতে পারেনি, বরং এসব পদক্ষেপ চুক্তির পথকে আরও বিলম্বিত করেছে। তার মতে, চূড়ান্ত আলোচনা শেষ হলেই ডিজিটাল স্বাক্ষরের মাধ্যমে সমঝোতা স্মারক ঘোষণা করা হতে পারে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, জাতীয় ঐক্য, সংহতি ও পারস্পরিক সম্প্রীতি দেশের বিরুদ্ধে শত্রুদের ষড়যন্ত্র ব্যর্থ করে দেওয়ার মূল শক্তি হিসেবে কাজ করেছে। শুক্রবার তেহরানে ইরানের মেডিকেল সায়েন্সেস একাডেমির সাধারণ পরিষদের সভায় তিনি একথা বলেন। তিনি উল্লেখ করেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাম্প্রতিক আগ্রাসন সহ বিভিন্ন শত্রুতামূলক পদক্ষেপের লক্ষ্য ছিল ইরানের অগ্রযাত্রা থামিয়ে দেয়া। আয়াতুল্লাহ সৈয়দ আলী খামেনি, শীর্ষ সামরিক কমান্ডার, বিজ্ঞানী এবং দেশের বৈজ্ঞানিক সক্ষমতাকে লক্ষ্য করে চালানো হামলাগুলো একই উদ্দেশ্যের বহিঃপ্রকাশ বলে তিনি মন্তব্য করেন। পেজেশকিয়ান জোর দিয়ে বলেন, বিদেশি চাপ, নিষেধাজ্ঞা কিংবা হুমকি সত্ত্বেও ইরানের জনগণ দেশের স্বাধীনতা, জাতীয় মর্যাদা এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় অটল থাকবে। তিনি রাজনৈতিক বিভাজন ও দলীয় কোন্দল থেকে বেরিয়ে আসার আহ্বান জানিয়ে বলেন, ব্যক্তি স্বার্থ নির্ভর প্রতিযোগিতা ও সংকীর্ণ রাজনৈতিক দৃষ্টিভঙ্গি অতীতে দেশের দুর্বলতার কারণ ছিল। ইরানের উন্নয়ন ও অগ্রগতির জন্য যোগ্য ও দক্ষ ব্যক্তিদের সুযোগ দেয়া, সম্মিলিত সহযোগিতা বৃদ্ধি এবং দেশের সব সক্ষমতাকে কাজে লাগানোর উপর গুরুত্ব আরোপ করেন তিনি। প্রেসিডেন্ট বলেন, সংকীর্ণ চিন্তাধারার কারণে যোগ্য মানুষদের দেশ সেবার সুযোগ থেকে বঞ্চিত করা উচিত নয়। বর্তমান পরিস্থিতিতে জাতীয় ঐক্য ও সংহতিকেই দেশের সবচেয়ে মূল্যবান সম্পদ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ইরানের জনগণ বারবার প্রমাণ করেছে যে তারা জাতীয় স্বার্থ রক্ষায় দৃঢ় ও প্রস্তুত। সাম্প্রতিক ঘটনা প্রবাহের প্রসঙ্গ টেনে পেজেশকিয়ান জানান, 100 দিনেরও বেশি সময় ধরে ইরানি জনগণ দেশ ও ইসলামী বিপ্লবের সমর্থনে অবিচল রয়েছে। তাদের ধৈর্য, দৃঢ়তা ও ঐক্য শত্রুদের বহু পরিকল্পনা ও হিসাব নিকাশ ভেস্তে দিয়েছে এবং ভবিষ্যতেও এই ঐক্যই দেশের নিরাপত্তা ও অগ্রগতির প্রধান ভিত্তি হয়ে থাকবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।